Hello friends, welcome to my YouTube channel The Way Pass Education. সো ফ্রেন্ডস, প্রাথমিকে কিন্তু আবার নতুন করে কলকাতা হাইকোর্টে একটা কেস হয়েছে এবং এই কেসের মূল বিষয়বস্তু কি, কবে কেসটা হয়েছে, কবে এর হিয়ারিং রয়েছে, এই সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানব। এবং এখানে 5% প্যানেলে কি আবার নতুন করে কোনো জটিলতা, নিয়োগ সম্পন্ন না হলে কি আবার 2022 স্টেট ইন্টারভিউতে কোনো বাধা, বা 2 জানুয়ারি যে 2022 স্টেট চাকরি প্রার্থীরা কলকাতা অভিযান করছে তার গুরুত্ব কতটা, এবং 2022 স্টেট ইন্টারভিউ কতটা নোটিশের দোরগোড়াতে রয়েছে, এই সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সামনে শেয়ার করব। এবং তাছাড়া আরেকটা যেটা বিষয়, যেটা দুদিন আগে পর্ষদ সভাপতি কিন্তু দেখলে যে যখন ওনাকে মানে সাংবাদিক থেকে যে কথা বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে 2023 স্টেটের রেজাল্ট কবে, তখন উনি যে বক্তব্য রেখেছিলেন যে 2017 এবং 2022 স্টেটের যে প্রশ্নমূল মামলা, এই প্রশ্নমূল মামলা না মিটলে কিন্তু 2023 স্টেটের কোনোভাবে রেজাল্ট দেওয়া হবে না। তো এক্ষেত্রে তিনি কি বোঝাতে চেয়েছেন যে তাহলে কি 2022 স্টেটের ইন্টারভিউ নোটিশও কি আসবে না যতক্ষণ না পর্যন্ত 2022 স্টেটের প্রশ্নমূল মামলা মিটে। এই সমস্ত তথ্য তোমাদের সামনে আমি এক এক করে ভিডিওতে শেয়ার করব, তাই সকলকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি লাইক করো, শেয়ার করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখো। সাথে সাথে যারা 2022 স্টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। ওখানে অলরেডি কিন্তু 2022 স্টেট ইন্টারভিউর জন্য প্রায় 60টার উপরে কিন্তু ক্লাস করানো রয়েছে, যে প্রত্যেকটা ক্লাস কিন্তু 2017তে যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন, টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে। এবং এই যে ইউটিউবে ক্লাসগুলো করানো হয় সেই ক্লাসের কিন্তু সম্পূর্ণ পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। তো চলো আজকের যে মূল বিষয়বস্তু সেটাতে ফেরা যাক, যে প্রাথমিক আবার কেন নতুন করে কলকাতা হাইকোর্টে কেস হলো, কেসের কি মূল বিষয়বস্তু, কবে এর হিয়ারিং রয়েছে, কি বিষয়, এবং 2022 স্টেট ইন্টারভিউতে কি এর ক্ষেত্রে কোনো বাধা পড়বে, 2 জানুয়ারি 2022 স্টেটের চাকরি প্রার্থীদের কলকাতা অভিযানের গুরুত্বটা কী, এটা সমস্ত কিছু আমরা জানবো। তো দেখো, এটা যেটা মূল বিষয় সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কলকাতা হাইকোর্টে কিন্তু এই কেসটা করা হয়েছে। যেটা দেখো কেস টাইপ দেওয়া রয়েছে WPA, ফিলিং যে নাম্বার সেটাও দেওয়া রয়েছে এখানে, ফিলিং ডেট দেখো 24/12/2024, অর্থাৎ 24 তারিখে কিন্তু এই কেসটি করা হয়েছে, যেটার রেজিস্ট্রেশন নাম্বার দেখো দেওয়া রয়েছে। এবং এর ফার্স্ট হিয়ারিং কিন্তু কেসটা যেটা হয়েছে সেটা হচ্ছে 7 জানুয়ারি 2025। এবং এই কেসটা মূল বিষয় কি, এই মূল বিষয় হচ্ছে 5% যে মামলা, 5% যে নিয়োগ, সেই নিয়োগের ক্ষেত্রে অর্থাৎ 16,500 থেকে যে 5% যে বাকি ছিল সেই প্যানেল প্রকাশ করেছে, তোমরা সকলে এর আগে দেখেছো এবং আমিও আমার চ্যানেলে প্রোভাইড করেছিলাম যে 56 জনের এখানে নাম দেওয়া হয়েছে। তো তার মধ্যে দিয়ে কিন্তু একটা কেস করা হয়েছে, এবং এই কেসের নেক্সট হিয়ারিং অর্থাৎ ফার্স্ট হিয়ারিং বলো বা নেক্সট হিয়ারিং কিন্তু এই 7 জানুয়ারি করা হয়েছে। আর কেসটা কে করেছে না, কেসের থেকে দেখো থাকছে যে পিটিশনারদের থেকে থাকছে সেটা হচ্ছে উত্তম মণ্ডল অ্যান্ড আদার্স, অ্যাডভোকেট থাকছে রাবিয়া খাতুন, এবং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এর কেসের মূল বিষয় কি না, এর কেসের মূল বিষয় দেখো দেওয়া রয়েছে, দ্য পিটিশনার সিকিং পাবলিকেশন অফ 5% অ্যাডিশনাল প্যানেল ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ 2020, অর্থাৎ 2020 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু যে 5% যে প্যানেল সেটা নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। পিটিশনার হ্যাভ পার্টিসিপেটেড ইন সাচ রিক্রুটমেন্ট প্রসেস, পিটিশনাররা কিন্তু বিভিন্ন যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু 2016 যে 16,500 ছিল, সেই 16,500 কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা যারা পায়নি তাদের জন্য কিন্তু সরকারকে কিন্তু যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি রাখার কথা বলা হয়েছিল। হোয়ার বাই দ্য রেসপন্ডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন হ্যাজ নট ফলো দ্য রিলেভেন্ট রিক্রুটমেন্ট রুল 2016, অর্থাৎ 2016 যে রিক্রুটমেন্টের যে রুলস ছিল সেই রুল কিন্তু এখানে তারা ফলো করেনি, এবং যার জন্য তারা কিন্তু কেসটা করেছে। এবং দেখো তোমরা জানো যে এটাতে কিন্তু যে টোটাল 42,000 সামথিং কিছু যে ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে যে 5% যে পুরো ব্যাপারটা সেটা কিন্তু নিয়োগ সম্পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও এদের জন্য কিন্তু যে মানে ভ্যাকেন্সি রাখা দরকার সেক্ষেত্রে কোনো হয়তো একটা সমস্যা দেখা দিয়েছে, যার জন্য তারা এই কেসটি করেছে। এবং এই কেসের কিন্তু হিয়ারিং তোমরা দেখতে পাচ্ছ, এর কেসের হিয়ারিং কিন্তু ফার্স্ট যে হিয়ারিং এবং নেক্সট হিয়ারিং বলে যেটা দুটোই রয়েছে সেটা হচ্ছে 7 জানুয়ারি 2025, এবং এটি সিঙ্গেল বেঞ্চে হবে, যেটা আমাদের যে বিচারপতি রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর আন্ডারে কিন্তু এই কেসটি করানো হয়েছে। এখানে দেখো দেওয়া রয়েছে যে কোনখানে কেসটা করা হবে, দেখো এখানে বিশ্বজিৎ বসুর দেওয়া রয়েছে। আমি অনেক কিছু বিষয় হাইড করেছি যেগুলো সমস্ত কিছু দেওয়া
উচিত নয় তা হাইড করা রয়েছে। তো এটা ছিল মূল কেসের বিষয়। এবং একটা কথা বলে রাখি যে অনেকে হয়তো জানো কি জানো না, কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু অজুহাত দেখিয়েছে। তো না জানি এটাও একটা অজুহাত তৈরি করতে পারে, কারণ এর আগে তোমরা দেখেছো যখন 2017 এবং 22-এর প্রশ্নভুল মামলা, এর আগে যখন 2017-তে প্রশ্নভুল মামলা হয়েছিল, ঠিক আছে, প্রশ্নভুল মামলা হওয়া সত্ত্বেও কিন্তু 2017 রিক্রুটমেন্ট করে দিয়েছে, সেখানে কিন্তু কোনো বাধা নেই। কিন্তু আবার 2022 স্টেটের ইন্টারভিউর নোটিফিকেশন বার করতে বাধার কোথায় দাঁড়াচ্ছে? এই প্রশ্নমূল মামলার জন্য তাহলে কি প্রত্যেকটা কি নিয়োগ পিছিয়ে যাবে, বা 2022 স্টেটের ইন্টারভিউ কেন তাহলে এর জন্য দিচ্ছে না? যেহেতু 2017-তে যদি প্রশ্নভুল থাকে এবং তাদের যদি নিয়োগ সম্পন্ন হতে পারে, তাহলে 2022 স্টেটের প্রশ্নভুল থাকলে 2022 স্টেটের ইন্টারভিউ নোটিফিকেশনটা কেন বার করছে না? এটা নিয়ে একটা প্রশ্ন। এবং না জানি এটাও একটা বলতে পারে যে যেহেতু 5%-এর ব্যাপারটা কেস রয়েছে বা কেসের মধ্যে দিয়ে রয়েছে, এই মুহূর্তে কোনো রিক্রুটমেন্ট বা ইন্টারভিউ নোটিশ পাবলিশ করতে পারছি না, এটাও কিন্তু একটা নতুন অজুহাত কিন্তু পর্ষদের কাছে কিন্তু রয়ে গেল। এবং এই অজুহাত দেখিয়ে দেখিয়ে আবার কতদিন যে ঠেলতে পারে ইন্টারভিউ নোটিশ, সেটা কিন্তু বোঝা মুশকিল। এদিকে কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক শিক্ষিকার অভাবে কিন্তু বিদ্যালয়গুলো বন্ধের মুখে রয়েছে, এটা একটা জানো। এবং যার জন্য এই সমস্ত অজুহাতকে বন্ধ করার জন্য 2 জানুয়ারি, নোট করে রাখো, 2 জানুয়ারি কিন্তু 2 জানুয়ারি 2025 2022 স্টেট সমস্ত চাকরি প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু কলকাতা অভিযানে যাচ্ছে এবং সেখানে কিন্তু তাদের সমস্ত দিকের দাবি কিন্তু তুলে ধরবে। আর তোমরা জানো এখানে কিন্তু একটা নবান্নে একটা বৈঠকও রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সরকারের কিন্তু দৃষ্টি আকর্ষণ করার জন্য 2022 স্টেট সমস্ত চাকরি প্রার্থী কিন্তু পথে নামবে। সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ আজ কলকাতার 27 তারিখ থেকে কিন্তু যে এসএলএসটি, যে 2016 এসএলএসটি যে যোগ্য অযোগ্যের বিচারের যে 26-এর চাকরি বাতিল মামলা, সেক্ষেত্রেও কিন্তু তারা পথে নেমেছে। তো এবার কিন্তু সমস্ত চাকরি প্রার্থী এক হয়ে কিন্তু পথে নামছে। এবং এই যে ডেটটা রয়েছে যে 2 জানুয়ারি 2025, এই ডেটের মধ্যে কিন্তু সকলে কিন্তু উপস্থিত আসা কাম্য করব, কারণ এখানে কিন্তু সকলের একটাই দাবি, সেটা হচ্ছে দ্রুত নোটিফিকেশান ইন্টারভিউ বার করা এবং সাথে সাথে 50,000 ভ্যাকেন্সির কিন্তু দাবি। এই দুটো দাবিতে কিন্তু 2022 স্টেট চাকরি প্রার্থীরা কিন্তু 2 জানুয়ারি কিন্তু পথে নামছে। তো অবশ্যই তোমরা সকলে কিন্তু এটার দিকে একটু খেয়াল রাখো। পড়াশোনার পাশাপাশি কিন্তু এগুলোও দরকার, কারণ যা পরিস্থিতি তাতে করে কিন্তু ভ্যাকেন্সি বেশি না দিলে, নোটিফিকেশান দ্রুততার সাথে না আসলে, যেভাবে এনআরএস প্রবেশ করলো, আস্তে আস্তে কিন্তু বিএডরাও কিন্তু এভাবে কিন্তু ডিএলএড করে প্রবেশ করবে। এবং 2023 স্টেটের যদি রেজাল্ট দিয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু একটা নতুন করে আবার কিছুজন যুক্ত হয়ে যাবে, তাতে করে কিন্তু শেষমেশ দেখা যাবে যে 1 লাখ কিন্তু যে মানে চাকরি প্রার্থী তারা কিন্তু 2022 স্টেটে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। এটাও কোনো কিন্তু মানে অবশ্যম্ভাবী, মানে কোনো একটা যে বিশাল কোনো ঘটনা সেটাও নয়, এটাও হতে পারে। এবং এই ধরনের কিন্তু ঘটনা যদি ঘটতে থাকে তাহলে কিন্তু চাকরি প্রার্থীদের কাছে একটা অন্ধকার যুগ কিন্তু নেমে আসবে। আর 2022 স্টেট প্রার্থীরা যারা রয়েছে তারা অবশ্যই 2 জানুয়ারি কলকাতা রাজপথে নামো। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে বিভিন্ন জায়গাতে পথ অবরোধ করে কিন্তু সকলে একসাথে ধর্ণা মঞ্চ একদম শান্তি শৃঙ্খলার সাথে কিন্তু করার চেষ্টা করো। তো এই ছিল আজকের মূল আপডেট। যে কেস বিষয়টা সেটা বললাম তোমাদের, যে 5%-এর যে কেস রয়েছে সেটা কিন্তু 7 তারিখে নেক্সট হিয়ারিং বা ফার্স্ট হিয়ারিং বলতে পারো, এটা কিন্তু সিঙ্গেল ডিভিশন বেঞ্চে রয়েছে, আলোচনাটা হবে, যেখানে বিশ্বজিৎ বসুর আন্ডারে থাকবে, এখানে উত্তম মণ্ডল অ্যান্ড আদার্স, যেখানে অ্যাডভোকেট থাকছে রাভিয়া খাতুন, এবং তার সাথে সাথে ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকার গভর্নমেন্টের মধ্যে এই কেসটি হয়েছে। তো দেখা যাক এই নেক্সট হিয়ারিংয়ের যে ডেটটা, সেখানে মানে কী কী আলোচনা হচ্ছে, কী বিষয়বস্তু আসছে, সেটা সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো। তাই যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এবং সাথে সাথে যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাইছো, তারা অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে ভিজিট করো এবং ক্লাসগুলো 1 নম্বর থেকে দেখা শুরু করো। সো ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।